এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম সলভ করছি। দেখো কিভাবে কনস্ট্রাকশন অফ দ্য মেশিন টু প্রডিউস রিসিউড মডিউলো 2 অফ বাইনারি নাম্বারস। বাইনারি নাম্বারসে রিসিউড মডিউলো 2, তো রিসিউড মডিউলো 2 ব্যাপারটা আগে বোঝো, তারপরে বাকি প্রবলেমটা আমি সলভ করছি। ধরো আমাকে একটা বাইনারি ভ্যালু দিয়েছে 110, তার ডেসিমাল ভ্যালু কত হবে? 124, তার ডেসিমাল ভ্যালু কত হবে? 6। 6কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কি হবে? 0। তো 0টাতে যেন আমি আউটপুট যে রিমাইন্ডারটা পাবো, সেই রিমাইন্ডারটা যেন তার আমার আউটপুটে হয়, মানে 110 যেখানে শেষ হবে সেখানে যেন 0 পাই। এবার ধরো আমার কাছে 11 আছে। 11 মানে কত? 1 2 4 মিন 7। 7 mod 2 করলে রিমাইন্ডার কত থাকছে? 1। রিমাইন্ডার 1 থাকছে, তাহলে আমি যেন এই 1 এর আউটপুটটা পাই। তো আমাকে এই আগে প্রথমে এই কনসেপ্টটা বানিয়ে নিয়ে তারপর আমাকে মেশিনটার আউটপুটটা ডিজাইন করতে হবে। তাহলে আমি সলিউশনে যখন আসছি তখন দেখো কিভাবে তৈরি হচ্ছে। ইনপুট কি আছে? ইনপুট আছে ডেফিনেটলি বাইনারি নাম্বারটা, তাহলে সামেশন হচ্ছে 0 আর 1 পাচ্ছি। আউটপুটে কি হতে পারে? আউটপুটে এটা আইদার 0 পেতে পারো কিংবা 1 পেতে পারো। তো আউটপুটে আমি আইদার 0 আর 1 পেতে পারি। তাহলে এটাকে বুঝে নিলাম যে কি হচ্ছে রিসিউড মডিউলো, মানে যেটা ডেসিমাল ভ্যালু তাকে রিমাইন্ডার করলে যেন যে আউটপুটটা হয় রিমাইন্ডারটাই সেটাই আউটপুট হিসাবে পাই। তো আমাকে এটাকে ডিজাইন করতে, ধরো আমি প্রথমে সিম্পল একটা লজিক নিয়ে ভাবি, সেটা হচ্ছে ধরো 1 এর এটা বাইনারি, তার ডেসিমাল করসপন্ডিং হচ্ছে 1ই। তো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কি পাচ্ছি? 1। 0 যদি ধরে নিই, শুধু 0কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাচ্ছি? 0ই পাবো। তার মানে কি আমাকে আগে এই আইডিয়াটা করতে হবে যে একটা 0 আর একটা 1, তারপর আমি বড়গুলোকে ডিজাইন করবো। তাহলে ধরো প্রথমে আমি একটা নাম দিলাম এম, একটা স্টেট নাম দিলাম এম। এবার এম এর উপর আমি প্রথমে 1 অ্যাপ্লাই করছি। ধরো এটা 1, তাহলে এখান থেকে যদি আমি স্টেটটা নিই 1-এ আমি যখন এন্ড হয়ে যাব, আগে ডিএফ এর স্টেটটা বানাবে, তাহলে ইজিলি মূল মেশিনটা তৈরি হয়ে যাবে। 1-এ করলে 1-এ যখন পৌঁছাচ্ছি 1 দিলাম, তখন আমি যে স্টেটে এন্ড হলো সেই স্টেটে যেন কি পাই? 2 দিয়ে ভাগ করার পর এখানে যেন 1 পাই, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে। মানে 1 দিয়ে আমি এটা স্ট্রিং ইনপুট এন্ড হলো, সেখানে যেন সেই যেখানে স্টেটে এন্ড করলাম সেখানে যেন আমি 1 ডিজারেবল পাই। হ্যাঁ, তাহলে 1 পাচ্ছি, তাহলে ওকে। এবার তুমি যদি ভাবছো যে আমি 0 দিয়ে কি করবো, 0 দিয়ে যেন 0তেই পাই, তার মানে 0 দিয়ে যেখানে এন্ড হবে, তাহলে 0 দিয়ে আমি এখানে সেভ লুপ দিচ্ছি। একটা 0 দিলেও 0তেই আউটপুট হবে, দুটো 0 বাইনারি ডেসিমাল ভ্যালু তো 0ই হয়, 3টে 0, তার মানে এখানে একটা লুপ ঘুরিয়ে দিলাম, তার জন্য আমি এখানে 0ই পাচ্ছি। তাহলে এটা গেল আমার প্রথমে 0 আর 1-এর জন্য যে ভাবনাটা। এবার মোর দেন 0 হলেও তো 0 দিয়েই পাবো, কারণ মোর দেন 0 মানেই তার ডেসিমাল ভ্যালু 0ই। তো এখানে 0কে যদি মড দিয়ে ভাগ 2 দিয়ে করো, 0 দিয়ে আউটপুট পাচ্ছি। তাহলে এর 0 হয়ে গেল, এর 1 হয়ে গেল, এর 0 আর 1টা বাকি আছে, তাহলে আমার মেশিনটা তৈরি হয়ে যাবে। দেখো এখানে যদি আমি এখানে ধরো 1 নিলাম, 0 1, তারপরে ধরো 0 1, এখানে 0 ঘোরালাম, তারপরে 1 এলাম, তারপরে ধরো এখানে আমি 1 ঘোরাচ্ছি, একবার ঘোরালাম। আগে একবার ঘোরালে দেখো কি হচ্ছে, এটা 1 to 4, তাহলে এটা অ্যাকচুয়ালি 3 mod 2 করলে কি পাচ্ছি? 1। তার মানে কি আমি এবার যদি আরো ঘোরাই তাহলে 0 1 1 1, এটা কত হচ্ছে? 1 2 4, মানে 7 mod 2 করলে 1। তার মানে কি এখানে আমি যদি লুপটার মধ্যে দিয়ে দিই তাহলে আমি তো 1 স্টপ করছি, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার 0, তাহলে এখান থেকে একটা 1 তৈরি হয়ে গেছে, তাহলে এর থেকে একটা 0 বাকি আছে, এর থেকে 0 কোথায় যাবে? দেখো যদি এখানে পৌঁছিয়ে দিই তাহলে কি হবে? 1, ধরো এখানে 1 নিলে, তারপরে এখান থেকে ধরো এখান থেকে এটা 1 ঘোরালে, তারপরে এখান থেকে একটা 0 দরকার। 1 0 ডেসিমাল ভ্যালু কত? 1 2, মানে 2 mod 2 করলে কি পাচ্ছি? 2 mod 2 করলে 0 পাবো, তার মানে আমার 0তে পৌঁছাতে হবে, তার মানে কি এখানে 0 আউটপুট এখানেই আছে। তাহলে এটা আমার মেশিনটা কমপ্লিট হবে। তাহলে খুব সিম্পল ওয়েতে আগে তোমরা জিনিসটা আগে ভাবো, আগে ডিএফএ স্টেটটা ভাবো, তারপর আউটপুট বসিয়ে দিলে একবার আউটপুটই, মানে এটা অ্যাকচুয়ালি আমাকে থট করতেছি আমি যেখানে স্টপ করছি সেখানে কি আউটপুট আমি পাচ্ছি, সেই আউটপুটটা, বাকি মাঝখানে এগুলোর কথা ভাবার দরকার নেই, আমাকে আউটপুটগুলোর উপর বেশিকে ভাবতে হয় যে আমি যেখানে স্টপ করছি সেখানে কি স্টপ করছি, সেই স্টপ ভ্যালুটা কি আছে 0 আর 1। তাই সেটার রেসপেক্টে আমি আগে ডিএফএটার কনসেপ্টে এবার আউটপুটে পেয়ে গেলাম। এবার এখন আমি এটাকে ইজিলি মিলে মেশিনে পেয়ে গেলাম, কারণ আউটপুট যেহেতু জেনারেটেড হয়ে গেছে, তাই এটা মিলে মেশিন মুড়ি মেশিন পেয়ে যাবো। তাহলে মুড়ি মেশিনটা আগে পেয়ে গেলাম। মুড়ি মেশিনের স্ট্রাকচারটা কি হবে দেখো, একদম ইজিলি ছোট একটা ডায়াগ্রাম তৈরি হয়েছে, যেখানে প্রেজেন্ট স্টেট এখানে পাচ্ছি এম আর এন আছে, নেক্সট স্টেটে কি আছে? একটা 0 আছে, 1 আছে, আসছে আউটপুটটা তো দুজনের ক্ষেত্রে সেম। তাহলে এম এর উপর 0 দিয়ে কি পাচ্ছ? এম এর উপর 0 দিয়ে কোথায় পৌঁছাচ্ছে? এম এর উপর 0 দিয়ে এমেই আসছে। এম এর উপর 1 দিয়ে কোথায় পাচ্ছি? এনে।
এবং দুজনের ক্ষেত্রে এম তো আমাকে তৈরি করছে জিরোই, মানে এখানে যখন মুর মেশিন বানাবে এম এর আউটপুট ফিক্স জিরো। এবার এন এর আউটপুট কী আছে, এন এর যখনই তৈরি হচ্ছে এটা ওয়ান ফিক্সড, আগে এটা বসিয়ে দিলে। এবার কোথায় যাচ্ছে দেখো, জিরো দিয়ে এম এ ফিরে আসছে আর ওয়ান দিয়ে এনেই থাকছে, ওয়ান দিয়ে এখানে এনের উপর এনেই থাকছে। তো এটা গেল আমার মেশিনটা, যেটা হচ্ছে মুর মেশিন। এবার মিলে মেশিন এখানেই বানিয়ে নাও, মিলে মেশিনটাও ইজিলি আগে কনভার্ট করে দাও। মিলে মেশিনের ক্ষেত্রে কী হয়, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, আর এখানে জিরোর জন্য একটা স্টেট আর ওয়ানের জন্য স্টেট আউটপুট, আর সিমিলারলি ওয়ানের জন্য স্টেট আউটপুট। তাহলে আমি আগে এইটা আমাকে আগে বানিয়ে নিলাম। এবার আমি পুরো জিনিসটাকে ডিজাইন করব। দেখো এখানে এম নিলাম, এম আর এন যা লিখার ওই স্টেটটা কপি করে দিলাম, এখানেও এই স্টেটটা কপি করে দিলাম এম এম, এখানে যে স্টেটটা আছে কপি, আগে স্টেটগুলো কপি করে দেবে, তারপর আউটপুট বসাবে। আউটপুট বসানো ইজি। এম এর জন্য দেখো কি আউটপুট আছে, জিরো আছে, যেখানে যেখানে এম পাবে সেখানে জিরো বসিয়ে দেবে। এন এর জন্য কি আছে, এখানে ওয়ান, যেখানে পাবে ওয়ান পাবে। তো ফাইনালি ছবিটাও এখানেও, ছবিটা এইখান থেকে দেখো এখানে নিচ্ছি আমি, এইখানেই পাশেই রাখছি। তাহলে এম এর উপর জিরো অ্যাপ্লাই করে এমেই থাকছি, পাশে আউটপুট জিরো। এম এর উপর ওয়ান অ্যাপ্লাই করে আমি এনে যাচ্ছি, পাশে আউটপুট ওয়ান। এবার এনের উপর জিরো অ্যাপ্লাই করে এম এ ফিরে যাচ্ছি, পাশে আউটপুট জিরো। এনের উপর ওয়ান অ্যাপ্লাই করে এনেই থাকছি, পাশে আউটপুট ওয়ান। ব্যাস। সো দিস ইজ দ্য machine design for the following rules, that is to produce residuo modulo 2 of a binary numbers. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.